ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وبه قال حدثنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمع على ذلك وتفرق عليه ورجل دعت امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل خاليا ففاجت عينه رواه البخاري والمسلم أو كما قال عليه السلام وقال رسول الله
وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب من سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এক পলকে ভেঙে যাবে, এত সাধের বাসা। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। তোমার ভরা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। তুমি কারে দেবে জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। বই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। বই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন, কবরের মাটি প্রতিদিন ডাকে না ডাকে না? ও মুসলমান, কবর প্রতিনিয়ত ডাকে। যদি আমরা শুনতে পেতাম আমাদের জন্য কতই না ভালো হতো। প্রতিনিয়ত ডেকে ডেকে বলে আনা বাইতুজ জুবা, আনা বাইতুজ জুলমা। এ জগতের মানুষ, আমার বুকে তোমরা দাপায়া বেড়াও, আমার বুকে তোমরা বিচরণ করে বেড়াও, আমার বুকে তোমরা ছুটে বেড়াও, নিজেদের মধ্যে কত না ক্ষমতা দেখাও। বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, টাকা আমার, সব আমার। 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি করো। ওরে মানুষ, তুমি কি একবারও আমার সম্বন্ধে তোমারও কি একটু কোনো ধারণা আছে? আমাকে নিয়ে কি কোনোদিন কোনো সময় একটু ভেবেছো? এই পার্থিব জগতে এত বড় বাড়িতে ঘুম হয় না, সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য মারামারি পিটাপিটি করো। এই জগতের মানুষ, আমার দিকে একবার তাকাও। তোমার পূর্বে অনেক বড় বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব মানুষেরা দুনিয়ার বুকে ছিল। তারা খোদাও দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, তাদের কোনো অস্তিত্ব দুনিয়ার মাঝে নাই। তারা তো সকলেই ধ্বংস হয়ে গেছে। আমি যদি আমার জায়গায় আছো, আমি প্রতিষ্ঠিত আছি, কিয়ামত পর্যন্ত আমি যদি আমার জায়গায় প্রতিষ্ঠিত থাকবো। এই জগতের মানুষ, একবার যদি ভাবো, একবার আমাকে কেন্দ্র করে একটু ভাবো। দুনিয়াতে এত বড় ঘরে তোমার ঘুম হয় না, এসি চালিয়ে দিয়েও যদি একটা মশা হয়, ওই মশাটার জন্য বউকে বলো, দেখো তো মশা মারা ওই মাছের মারাটা, ওই এটা কোথায় আছে দেখো, বিছানায় আর ঘুমোতে দেয় না। ওরে যুবক, একবার কবরের কথা কি মনে করেছি আমরা? যেই কবরে কোনো বাতি থাকবে না, যেই কবরে কোনো আলো থাকবে না, যেই কবরে আমাকে একা থাকতে হবে, যেখানে কোনো হেড চলবে না, কেউ সহযোগিতা করবে না, ওই কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে ডেকে ডেকে বলে আনা বাইতুজ জুবাব, আমার ঘর হচ্ছে পোকা, আনা বাইতুজ জুলমা, আমার ঘর হচ্ছে অন্ধকার ঘর। দুনিয়ায় বেঁচে থাকা কালীন আমার ঘরকে যদি পোকা মুক্ত করতে চাও, আমার ঘরকে যদি আলোকময় করতে চাও, দুনিয়ায় বেঁচে থাকা কালীন করা লাগবে। মরে গেলে আমার ঘর আর তোমার জন্য পোকা মুক্ত হবে না, মরে গেলে আমার ঘর আর তোমার জন্য অন্ধকার মুক্ত হবে না। এ মুসলমান, একটু হলো শুনি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা যারা আওয়াজ শুনছেন ডানে বামে মা বোনেরা আছেন, তারা আপনারা সকলে জানেন ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে 40 বছর যখন তার বয়স হয়েছিল, এই সময়কালে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার 25 বছর বয়স রানিং ছিল। এই সময় বিয়ে করেছিলেন, বিয়ে হয়েছিল তিনাদের ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে কত ভালোবেসেছিলেন, একটু হলেও যদি হাদিস পড়ি, একটু বুঝার চেষ্টা করি, একটু হলেও যদি ইতিহাস দেখি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল আপনারা জানেন নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন। নবুয়তি পাওয়ার ফলে নবীজিকে দ্বীনের দাওয়াত দিতে যেতে হয়েছিল কাফের মুশরিকদের কাছে। নিজের চাচা আবু লাহাব থেকে নিয়ে নিজের বংশের মানুষেরা নবীজির বিরূপ মন্তব্য করেছিল, আল্লাহ রাসূলের সম্পূর্ণ বিরোধিতা করেছিল, আল্লাহ রাসূলকে বয়কট করেছিল। তারা 1 বছর না, 2 বছর না, 3 বছর ধরে নবীজিকে অবরুদ্ধ করে রেখে দিয়েছিল। বাড়ির বাইরে বেরোতে দেয়নি তারা, বাড়ির কোন লোক, বাইরের কোন লোকের সঙ্গে মেলামেশা করতে দেয়নি তারা, এমনকি কোন রকম কোন খাদ্যদ্রব্য কারোর কাছ থেকে কিনতে দেয়নি তারা। ওরে মুসলমান, খুব ভালো করে শোনেন, এই পরিস্থিতি ভারতবর্ষের মাটিতে এসেছে। কি বলছেন? কথা বলবেন না? কি মনে হচ্ছে ভুলভাল বার্তা দিতে এসেছি নাকি? মনে রাখবেন, আজ পর্যন্ত যতগুলি কথা বলেছি কোনোদিন কোরআন হাদিসের বাইরে বলিনি, আর বলবো না ইনশাআল্লাহ। ও মুসলমান, আপনার আমার যা বর্তমান পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হয়ে গেছে গোটা ভারতবর্ষের মাটিতে, মনে রাখবেন অবরুদ্ধ করে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনি কোথায় মাটি দেবেন? আপনি কোন মাদ্রাসার জন্য চাঁদা করবেন? আপনি কোন মসজিদের জন্য নামাজ পড়ার জন্য মসজিদ বানাবেন? আপনি কোন ঈদগাহের জন্য ঈদগাহের ময়দানে নামাজ পড়তে যাবেন? আপনি কোন পরিস্থিতি আপনার আর থাকলো না। কথা ভুল কোন রকম নয়। মনে রাখবেন ও মুসলমান, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে এমনি ভাবে অবরুদ্ধ করে দিয়েছিল তারা। তবে মনে রাখবেন, যুগে যুগে মুসলমানকে এমন করে ঠেকানোর চেষ্টা করেছে, কোনদিন পারেনি। আল্লাহর মদদ, আল্লাহর গায়বী সাহায্য এই মুসলমানের উপর এসেছে। কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার আদর্শ এই মুসলমানের ভিতরে বিরাজ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমাকে তারা 3 বছর ধরে ঘরে অবরুদ্ধ করে রাখার পরেও আমার রাসূলকে তারা পারেনি ঠেকাতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা খুব সাবধান ভাবে, খুব গোপন ভাবে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে যেতেন, এই খবরগুলি যখন ওই মুশরিক বেদিনদের দলের মধ্যে যখন চাউরে যেত, পৌঁছে যেত, লোকেরা করত কি, এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে নবীজি যেতেন, ওই রাস্তাগুলি অবরুদ্ধ করে দিত তারা। যেই রাস্তা দিয়ে নবীজি যেতেন, ওই রাস্তায় কিছু সেনাবাহিনী তাদের লাঠি সটকা ধনুর বাণ দিয়ে তারা দাঁড় করা দিত। কিছু কিছু রাস্তায় তারা গর্ত খনন করে দিত, কোন কোন রাস্তায় তারা কাঁটা বিছা দিত। গোপন সূত্রে প্রিয় রাসূল রাতের অন্ধকারে, রাত্রি বেলা আসবে, যেই রাস্তায় ভালো গেছে ওই রাস্তা দিয়ে আবার ব্যাক আসবে, কিন্তু নবীজি জানতে পারবে না ওই রাস্তাটা খনন করা হয়ে গেছে। আল্লাহ রাসূল জানতে পারবে না ওই রাস্তায় লাঠি সটকা ধনুর্বাণ নিয়ে দাঁড়া আছে। আপনার কি মনে হয় যে মুশরিক বেদিনেরা রাস্তা অবরুদ্ধ করে রাখবে, কাঁটা বিছিয়ে রাখবে, গর্ত খনন করে রাখবে, আর আমার রাসূলকে আমার আল্লাহ খবর দেবে না? কি কথা বলে? দেবে না, দেবে না, দেবে না, দেবে না। কি মনে হচ্ছে? কথা বলতে মন চাচ্ছে না? কি যদি মন না চায় কিছু করার থাকবে না। ও মুসলমান, আজকের এই মজলিস, এই যেখানে আপনারা জালসার জন্য এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আমি বলছি না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, যেখানে ওয়াজ ও মাহফিল হয়, কোরআন ও হাদিসের কথা বয়ান করা হয়,
ওই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু তাআলা অফুরন্ত রহমতের ফেরেশতা দিয়ে সেই জায়গাটা ঘেরাও করে দেওয়া হয়। ওয়ানাজিলাত আলাইহিস সাকিনা, এবং আল্লাহ সুবহানাহু তাআলার রহমত সেখানে বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা যখন খবর পেয়ে যেতেন, গোপন ভাবে নবীজি বাড়ির দিকে প্রত্যাবর্তন করতেন। আল্লাহ রাসূল বাড়িতে আসতেন, এসে যখন টুক করে একটু আওয়াজ দিতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা বলে ডাকতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমার ডাকে সাড়া দিয়ে আম্মা জান খাদিজা দরজাটা খুলে দিয়ে বুকের সঙ্গে প্রিয় রাসূলকে চিপটে ধরে হাও হাও করে কাঁদতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেন, খাদিজা, এত রাত্রি, গভীর রাত্রি হয়ে গেছে, আমি তো বাড়িতে এসে শুধুমাত্র খুব স্বল্প করে একটু হালকা করে একটু আওয়াজ দিয়েছি। খাদিজা গো, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তুমি কি বিছানায় ঘুমাওনি রে খাদিজা? যদি তুমি বিছানায় ঘুমাতে উঠতে তোমার সময় লাগতো, ও খাদিজা, আমার তো মন বলছে তুমি দরজাতেই দাঁড়ায় ছিলে। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি মক্কা শহর নবী গো আপনার জন্য আর নিরাপদ নয়, কেননা তারা আপনাকে অবরুদ্ধ করে রেখেছে ঘর বাড়িগুলি। আল্লাহ রাসূল, কোন মানুষের সঙ্গে আপনাকে কথা বলা নিষিদ্ধ আছে। আল্লাহর নবী গো, আপনি যে নবী, নবী হওয়ার সুবাদে আপনি আপনার নিজস্ব কিছু মানুষদের কাছে আপনি গোপন ভাবে গভীর রাত্রিতে সাক্ষাৎ করতে যান, আর এই সাক্ষাৎ করতে যাওয়াটা তাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তারা জানতে পেরে যায় নবী গো পারার ফলে তারা রাস্তাগুলিকে অবরুদ্ধ করে দেয়, ওই রাস্তাগুলিতে কাটা বিছায়া দেয়, রাস্তাগুলিতে গর্ত খনন করে দেয়। আল্লাহ নবী গো, আপনি যে নবী, আপনার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, আপনার ডানের গুনাহ মাফ, বামের গুনাহ মাফ। আপনি নবী, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কবুল হতে দেরি হয় না। আসতে বলবেন, আসতে বললে অসুবিধা নাকি? ও মুসলমান, আমি শুরুতেই বলেছি যে যতক্ষণ আমি কোরআন হাদিসের কথা আলোচনা করব, কোনোদিন কোন জায়গায় আমার এমন নাই যে আমি হাদিস কোরআনের বাইরে কোথাও কথা রেখেছি। আপনি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন, একবার পাঠ করার ফলে আমার আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য আমার জন্য যতবার সুবহানাল্লাহ বলবো ততবার আল্লাহ একটা একটা করে জান্নাতের বাগানের ভেতরে, জান্নাতের ভেতরে একটা একটা করে আমার নাম ধরে, আপনার নাম ধরে খেজুরের গাছ লাগা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভোল্লা এলাকার মানুষ, দিনাজপুর একদম প্রান্তিক এলাকার মানুষ, বর্ডার পাশাপাশি লাগোয়া মানুষ, আমার যতদূর মনে হয় মাইকের আওয়াজ যদি ভালো হতো, এমন করে বাংলাদেশের মানুষ শুনতে পেত, এই বর্ডার লাগোয়া মানুষ, ও মানুষ, আমরা পার্থিব জগতে নিজের বাড়ি আমার গাড়ি আমার নিয়ে ব্যস্ত থাকি, যার যত বেশি বেশি বাগান, মালদা মুর্শিদাবাদে আম বাগান বিখ্যাত। ও মুসলমান, আমের বাগান কত বিঘা আছে তোমার বলো? বলে আমার 10 বিঘা আছে। বলে এবছরে তত তো ভালো ফলন হয়নি, তো যা হয়েছে ম্যাক্সিমাম দাম পাওয়া যাবে। ও মুসলমান, দুনিয়ায় বাড়ি গাড়ি করার জন্য যদি ম্যাক্সিমাম দামের চিন্তা যদি হয়, পরকালের জন্য কি ভেবেছি আমি, কত রকম সাজাচ্ছি আমি, দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমাকে জান্নাত সাজাতে হবে, আমার মরার পরে আমার জান্নাত কেউ সাজাবে না। কথা বলেন, কথা বলবেন না? ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী, আপনাকে মুশরিকেরা বেদিনেরা চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর নবী গো,
নবী হওয়ার সুবাদে আল্লাহ আপনাকে জানা দেন রাসূল, আর আপনি খুব গোপনীয়তার সঙ্গে বাড়ি আছে। আল্লাহর নবী গো, বাড়িতে এসে আপনি যদি খাদিজা 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 করে চিল্লান, আল্লাহর নবী গো, আপনার স্বরটা, আপনার আওয়াজটা ওই কর্ম মুশরিক বেদিনদের কানে পৌঁছে যাবে। তারা বলবে, দেখ দেখ দেখ, নবীজি মুহাম্মদ বাড়ির বাইরে বেরিয়েছিল, তার সঙ্গে কথা ছিল, তাও বাড়ির বাইরে বেরিয়েছিল, কারো সঙ্গে কথা বলছিল, এই দা বাড়িতে এসেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে দিয়ে রাসূল আপনাকে আঘাত করবে রাসূল। আমি খাদিজা, আমার আল্লাহ পাক যদি আমাকে একবার জিজ্ঞাসা করে, খাদিজা গো, তোমার জন্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত পেতে হয়েছে খাদিজা, তুমি যদি ঘুমায় না থাকতে ও খাদিজা, আমার রাসূলই ডাক দিয়েছিল, আর ডাক দেবার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিয়ে ঘরের ভিতরে পুরে নিতে পারতে। আল্লাহর নবী গো, আমি যতদূর জানি রাসূল আপনার বাপও নাই মাও নাই। নবী গো, আমার যতদূর জানা, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন রাসূল, আপনার মায়ের গর্ভে থাকাকালীন আপনার বাপ 6 মাসের সন্তান মায়ের গর্ভে ছিলেন, আপনার বাপ আপনাকে এতিম করে দিয়ে চিরতরের মতো বিদায় নিয়েছেন রাসূল। আল্লাহর নবী গো, আপনি দাই হালিমা, হালিমাতুস সাদিয়ার কাছে 2 বছর আপনি দুগ্ধ পান করেছেন। নবী গো, আপনি আপনার মায়ের ঘরে 6 বছর আপনি আপনার মায়ের কাছে থেকেছেন রাসূল। আপনার আমার আল্লাহ সুবহানাহু তাআলা, আপনি নবী, আপনাকে 6 বছর বয়স যখন চলছিল রাসূল, আপনি ছোট্ট একটি বাচ্চা ছেলে, ওই সময় আমার আল্লাহ আপনাকে ইতিম করে দিয়েছে রাসূল। আল্লাহর নবী গো, আপনার দাদু 8 বছর বয়স যখন আপনার দাদু চলে গেছে রাসূল। নবী গো, আমি যতদূর জানি, মানুষ যখন কোনো বিপদে পড়ে রাসূল, বিপদে পড়ে মানুষ সে তার সর্বপ্রথম বাপের কাছে আসে, শেয়ার করে। বাপ বলে, বেটা কোনো চিন্তা নাই, আমি তো তোমার বাপ আছি, কে তোমাকে কষ্ট দিয়েছে বলো, কে তোমাকে কুটুবাক্য বলেছে বলো, আমার দেহে রক্ত থাকতে তাকে কখনো ছেড়ে কথা বলবো না। আল্লাহ রাসূল গো, আপনাকে এমন কথা বলার মতো, সহযোগিতা করার মতো আপনার বর্তমান কেউ নাই রাসূল, আপনার বাপও নাই রাসূল। মাকে গিয়ে বলতেন, মা চোখের পানিটা মুছা দিয়ে বলতো, বেটা আমি যে তোমার মা, আমি এখনো বেঁচে আছি রে বেটা, আমি বেঁচে আছি, তোমার জন্য দোয়া করি বেটা, আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী গো, আপনার চোখের পানিটা মুছার জন্য আপনার মাও নাই রাসূল। আল্লাহর নবী গো, আমি যে 2 জন স্বামী হারিয়েছি রাসূল, 2 জন স্বামী হারিয়ে আপনাকে পেয়ে আমি আমার জীবনকে ধন্য করেছি রাসূল। আল্লাহর নবী গো, আমি খাদিজা ছাড়া আপনার চোখের জল মুছার বর্তমান কেউ নাই রাসূল। তাই আমি খাদিজা, আমি ততক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি নবী বাড়ির ভিতরে পদার্পণ না করেন। আমি দরজায় হেলান দিয়ে দিয়ে দাঁড়ায় থাকি, কেননা যদি বসে যাই আমি, তন্দ্রা আমাকে গ্রাস করে নেবে। আল্লাহ রাসূল গো, যার ফলে আমি খাদিজা ঘুমাই না। আমার আব্বাজান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা এই গভীর রাত্রিতেও যখন দিনের দাওয়াত দিয়ে বাড়ি যেতেন, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের জীবন সঙ্গিনী নবীজি আমার বলেন, আমার খাদিজা যদি আজও বেঁচে থাকতো, আমি নবী দ্বিতীয় একটাও বিয়ে করতাম না। কে বলছেন? কে বলছেন? শোনা হচ্ছে না? নবীজি বলছেন, আমি নবীজি একটা দ্বিতীয় বিয়ে আর করতাম না। খাদিজা হচ্ছে আমার জীবনের খোরাক। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুখে আক্রান্ত যখন হলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমাকে কাছে ডাকলেন, নবী গো, আমার সময়কালটা বড় ভালো যাচ্ছে না। আল্লাহর রাসূল গো, নবীজি যখন কাছে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ছলো ছলো চোখে আল্লাহর রাসূলের দিকে ফেল ফেল করে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শরীরের কন্ডিশন বড় ভালো নাই, আমার শরীরের অবস্থা বড় ভালো নাই রাসূল। হতে পারে কিছু সময়ের মধ্যে আপনাকে বিয়োগ দিয়ে রাসূল চিরতরের মতো আমি বিদায় দেব। আল্লাহ রাসূল গো, আমি আপনার দেশে রাসূল, নবী গো, আমি কোনোদিন কোন জিনিসের জন্য আপনার কাছে বাইনা ধরিনি আল্লাহর নবী গো। তবে আজকে আমি দুটি জিনিস আপনার কাছে চাইবো নবী গো। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ রাসূল, আপনি আমার কাফনের ব্যবস্থাপনা করবেন। আল্লাহর নবী, আপনি বলুন কোন দোকানের আমার জন্য কাফন আসবে রাসূল? নবীজি বলেন, খাদিজা, বলো কোন দোকানের তোমার কাফন চাই রে খাদিজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা খাদিজাকে লক্ষ্য করে বললেন, আম্মা জান খাদিজা চোখের পানি ছিঁড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা মক্কার কোন দোকানের কাফন চাই না, মক্কার কোন দোকানের কাপড় চাই না রাসূল। আল্লাহর নবী গো, আমি খাদিজা, আপনার নিশ্চিত মনে আছে রাসূল, আপনি নবী একটা জুব্বা মুবারক পরতেন রাসূল। দীর্ঘদিন জুব্বাটা পরার ফলে ওই জুব্বাটা বয়স হয়ে গিয়েছিল। সুতির একটা বয়স আছে, কাপড়ের একটা বয়স আছে। বয়স যখন হয়েছিল, যার ফলে আর সেই যে জুব্বাটা পরার মতো পরিস্থিতি থাকেনি, জায়গা জায়গা ফেটে ফেটে গেছে, জায়গা জায়গা ছিঁড়ে ছিঁড়ে গেছে রাসূল। আমি খাদিজা নিজ হস্ত দিয়ে ওই জায়গাগুলিকে আমি সেলাই করে দিয়েছি রাসূল। তারপরও যখন সেলাইয়ের উপরে সেলাই আর সেলাইয়ের উপরে সেলাই থাকেনি রাসূল, অন্য জায়গার কাপড় কেটে এনে আমি খাদিজা ওই জায়গায় কাপড় লাগা দিয়েছি। আল্লাহর নবী গো, কাপড়ের উপরে কাপড়ও যখন থাকেনি, পট্টির উপরে পট্টিও থাকেনি, আল্লাহর নবী গো, আপনি নবী সেই জুব্বা মুবারকটাকে আপনি পরা ছেড়ে দিয়েছেন। আমি খাদিজা নিজ হস্ত দিয়ে কেচে সেটাকে ঘরের ভিতরে আমি তুলে রেখেছি রাসূল। আল্লাহর নবী গো, আমি খাদিজা দোকানের কোনো কাফন চাই না রাসূল। আমার শেষ যাত্রায়, আমার বিদায় যাত্রায় আমি যখন পরকাল গমন করব, নবী গো, আপনার জুব্বা মুবারকটা আমার জন্য আপনি আমার কাফন স্বরূপ আপনি পরা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেন, খাদিজা, এটাই তোমার জীবনের বাইনা। ও খাদিজা, আমি রাসূল তোমার সেটাই করে দেব রে খাদিজা। তারপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আমি যেদিন থেকে আপনাকে বিয়ে করে আপনার ঘরে গৃহিণী হয়ে এসেছি রাসূল, আপনার বাড়িতে এসেছি, আমি খাদিজা কোনদিন একা বিছানায় ঘুমাইনি। আমার বড় ভয় হয় রাসূল, কবর বড় ভয়াবহ জায়গা, কবর কাউকে রেহাই করবে না, কবর কাউকে ছেড়ে না। একমাত্র যারা আমল আছে রাসূল, একমাত্র ঈমানদার ব্যক্তি ছাড়া কবর কাউকে রেহাই করবে না। নবী গো, ওই কবরের কথা মনে পড়ে আমার তো বড় ত্রাস হয় রাসূল, আমার তো বড় ভয় হয় রাসূল। আপনি কথা দেন, যতক্ষণ পর্যন্ত আমার মাপের সংবাদ আপনার কানে না পৌঁছাবে রাসূল, আপনি ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাশ ছাড়বেন না। আল্লাহ, কে বলছেন? কে বলছেন বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের জীবন সঙ্গিনীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। তিনারা আমাদের সকলের জন্য মা, বিশ্বের মুমিন মুমিনাতের সকলের জন্য মা হচ্ছেন তারা। ও মুসলমান, একটু মন দিয়ে শুনি, খুব ভালো করে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বললেন, খাদিজা, তাই হবে খাদিজা, তুমি যেটা বললে সেটাই হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তোমার কবর ছেড়ে আসবো না আমি, যতক্ষণ পর্যন্ত খবর আমার কাছে না আসবে। এই বলতে বলতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা মেয়েদেরকে বললেন, বিটি যাও তোমরা তোমার মায়ের গোসল করে দাও। কনিষ্ঠা কন্যা ফাতিমাকে বললেন, বিটি যাও তোমার মায়ের কাফনের ব্যবস্থাপনা করো। ঘরের ভেতরে যাও, ঘরের ভিতরে গিয়ে দেখো একটা জুব্বা রাখা আছে, অমুক স্থানে রাখা আছে। ওই জুব্বাটাই হচ্ছে তোমার মায়ের কাফন, ওটাই তোমার মায়ের পোশাক। ওই পোশাকটা নিয়ে গিয়ে তুমি পরায়া দাও। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে ওই জুব্বা মুবারকটা হাতে নিলেন। হাতে নিয়ে এসে যখন প্রকাশ্য দিবালোকে যখন আসলেন, দিনের আলোতে যখন আসলেন, এই সেই জুব্বা দেখে তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আসমানের দিকে চেয়ে চেয়ে তাকায় আর আল্লাহকে বারবার করে সাক্ষী করে করে বলে, আয় আল্লাহ একবার তাকাও মাবুদ গো, আমার মা মক্কার বুকের সব থেকে বড় ধনী মহিলা ছিল রে আমার আল্লাহ। আমার মা ইচ্ছা করলে মক্কার বুকের দামি কাফন কিনে পড়তে পারতেন, কিন্তু না, আমার মা আজকের শেষ যাত্রায় একটা ছিঁড়া ফাটা জুব্বা মুবারক আমার মায়ের ছুটছে। এই করে যখন তিনি অঝর নয় কাঁদছিলেন, আমার আল্লাহ বলে, জিবরাইল রে তাড়াতাড়ি করে তুমি দুনিয়ার মাঝে যাও রে জিবরাইল। আমি আল্লাহ সুবহানাহু তাআলা আম্মা জান, আমি আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের সরদারিনী, জান্নাতের খাতুনি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি আল্লাহর কান্না সহ্য করতে পারি না। তুমি দুনিয়ার মাঝে যাও আর জান্নাতি পোশাক নিয়ে যাও। গিয়ে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক পরিহিতা করার, তাকে জান্নাতি পোশাক পরিধান করার ব্যবস্থাপনা করে দাও। তিনি যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমা দুনিয়ার মাঝে আসলেন, আম্মা জান খাদিজাও মায়ের দিকে যখন মায়ের ঘরে যখন গেলেন, ছলো ছলো নয়নে ঝর ঝর পানি নিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা সব দেখছেন। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন, তিনি সব অবলোকন করছেন। তিনি যখন মায়ের কাছে যখন গেলেন, মায়ের কাছে গিয়ে দেখছেন মা তার পূর্বে থেকে মা তার জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার আব্বাজান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা মা ফাতিমাকে লক্ষ্য করে বললেন, ইয়া ফাতিমা তাআলা হুনা, ফাতিমা গো, ও ফাতিমা তুমি আমার দিকে এসো বেটি। তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার দিকে গেলেন, নবীজি বললেন, ফাতিমা বলো বলো বেটি, তুমি যখন তোমার মাকে কাফন পরানোর জন্য আমার জুব্বাটা নিয়ে যখন যাচ্ছিলে রে বেটি, বেটি বলো এমন করে কেন কাঁদছিলে তুমি? তোমার চোখে পানি দেখলাম বেটি, আঁখি ভরা জল নিয়ে মায়ের কাছে যাচ্ছিলে, আবার যখন মার ঘর থেকে ফিরে আসো বেটি, আমি নবী লক্ষ্য করে দেখলাম বেটি তোমার চোখে আর পানি নাই। বিষয়টা একটু শোনাবে। আম্মা জান ফাতিমা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা মক্কার বুকের সব থেকে বড় ধনী মহিলা, আল্লাহর নবী গো, আমি ওই জুব্বা মুবারকটা দেখে আর আমি চোখের পানি ধরে রাখতে পারিনি রাসূল। আল্লাহ রাসূল বলে, ও বেটি তুমি কি জুব্বা মুবারক সম্পর্কে কিছু জানো? ওই জুব্বা সম্পর্কে কি কিছু তোমার ধ্যান ধারণা আছে রে বেটি? তুমি জানো না তোমার মা জানতেন ওই জুব্বার কত বড় গুরুত্ব? বেটি রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরায় থাকতাম, আমার আল্লাহর ধ্যানে যখন মগ্ন থাকতাম, আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যখন নবুয়তি দান করেন, আমার বয়সটা ছিল 40 বছর। বেটি রে, তোমার মা মাঝে সাঝে আমার কাছে বাড়ি থেকে নিয়ে ওই পাহাড় পর্যন্ত মাঝে মধ্যে আমার জন্য খাবার নিয়ে যেতেন। ও বেটি, এই সেই জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় আমি আমাকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়তি প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটি ফাতিমা শোনো শোনো, এই সেই জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমা একাধিকবার আমার কাছে এসেছে আর আমাকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আমাকে জিবরিল আমিন আলাইহিস
সাল্লাতু তাসলিমা বুকের সঙ্গে চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী পড়ুন। আমি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী খলাকা আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি নবী পড়তে শুরু করে দিলাম। ও বিটি ফাতিমা, তুমি জানো না এই সেই জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সাল্লাতু তাসলিমা আমার সিনার সঙ্গে সিনা লাগাছে, আমার সঙ্গে মুনাকা করেছে। বিটি রে, আর কিছু না হোক, তোমার মা এই জুব্বা সম্পর্কে ভালো করে জানতেন বলে তোমার মা এই জুব্বা পরনের জন্য, জুব্বা কাফনের জন্য তোমার মা বলেছিলেন, বেটি তুমি জানো না। এ ভোলা এলাকার মানুষ, মরণের কথা আজকে যদি ভাবি, আমি একবার যদি ভাবি, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার নাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা করেছিলেন, জান্নাতি ঘোষণা করে দিয়েছিলেন। তালহা ফিল জান্নাহ, সুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে মালিক ফিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন ফিল জান্নাহ, আল খাদিজা বিনতে খুয়াইলিদ ফিল জান্নাহ। 10 জন সাহাবা সাহাবিয়া আশারা মুবাশশারা যাদের বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা 10 জন সাহাবা সাহাবিয়ার নাম আশারা মুবাশশারা অর্থাৎ শুভ সংবাদ দিয়েছিলেন। তার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি আল্লাহ রাসূলের মুখ থেকে জান্নাতি ঘোষণা শোনা সত্ত্বেও তিনার কবরের প্রতি যদি এত ভীতি হয়, এত যদি ভয় হয়, তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 সাহাবা, মতান্তরে 2,24,000 সাহাবা সাহাবিয়া সকলেই বিনা হিসাবে জান্নাত যাবে। তারপরেও নবীর যদি পত্নী হয়ে, নবীর বিবি হয়ে যদি কবরের কথা এত ভাবে, ও মুসলমান, ও জগতের মানুষ, আমরা কবে, কোন দিন, কোন সময় কবরের কথা ভেবেছি? রাতের অন্ধকারে চোখের পানি ফেলাছি। বাপ আমার কবরে শুয়ে আছে, আমার মা কবরে শুয়ে আছে, আমার দাদু কবরে শুয়ে আছে, আমার দাদি কবরে শুয়ে আছে। ওই বাপ আমার বাড়ি গাড়ি সব করে দিয়ে গেছে, তার জমিন আমি ভোগ করছি, তার টাকা আমি ভোগ করেছি। একদিনের জন্য কবে, কোন দিন চোখের পানি দুফোঁটা ফেলাছি? ও ভোলা এলাকার মানুষ, ও দিনাজপুর প্রান্তিক এলাকার মানুষ, বর্ডার লাগোয়া এলাকার মানুষ, আমি আপনাদের জন্য বলতে চাইছি, ওই কবর বড় ভয়াবহ জায়গা। আমার আপনার সকলের জন্য কবরকে যদি শান্তির নিড়ি বানাতে চাই, কবরকে যদি শান্তির ঘর বানাতে চাই, আমার আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত করা চাই। জোরে বলেন কথা ঠিক না ভুল? আমার আল্লাহ পাক কবুল করুন। আল্লাহর হুকুম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার তরিকা অনুযায়ী যেন জীবন অতিবাহিত করতে পারি। ওই মা বাপ যাদের কবরে চলে গেছে, তারা চাতক পাখির মতো চেয়ে রয়েছে। তারা প্রতিদিন বলে, ও আমার কলেজার টুকরা, তোমরা যদি আমাদের জন্য দোয়া করো। আমার রাসূল বলেছেন, হাদিস পাঠ করেছি আপনাদের সম্মুখে, আল্লাহ রাসূল বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে সুসন্তান হওয়ার সুবাদে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক ওই নেক সন্তানকে অবলক্ষ্য করে তার পিতামাতার গুনাহ সমূহকে সব মোচন করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কোন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক ও মা বাপের জন্য দোয়া পৌঁছানোর জন্য, মা বাপের সন্তান সূত্রে আমরা এমন কোন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক বান্দা আছি, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, সব আমার, আমার একদিন কিছু থাকবে না, আমি সব পেলে চলে যাব দিনের স্বার্থে, আখিরাতের পুঁজি করার জন্য, মা বাপের কবরে আমল নামায় নেকি পৌঁছানোর জন্য, আমার আপনার পরকালের পুঁজি করার জন্য এই ভোল্লা এলাকায় আমি নতুন এসেছি। যদিও এই জায়গাটায় নতুন, দিনাজপুরে আমার একাধিকবার আসা, মতিজাপুরের মানুষ আছে, এই মতিজাপুরে আমি জালসাতে এসে, এই তো কিছুদিন রোজার আগের কথা, তারপরে রোজার কদিন আগে মেন রাস্তার ধারে একাধিকবার আপনাদের এই দিনাজপুরে আমার পদার্পণ। তবে এই জায়গায় হতে পারে নতুন, আর হওয়াটাই স্বাভাবিক। আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক বান্দা কত জায়গায় কত টাকা খরচ করেছেন, বাড়ি গাড়ি করতে গিয়ে কত খরচ করা হয়, আমাদের কত পয়সা চলে যায়। আমি আপনাদেরকে বেশি চেয়ে ছোট করতে আসিনি, আপনাদের কাছে আমি মাত্র 5,000 টাকার দাতা, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক কোন আল্লাহওয়ালা, একজন কোন আল্লাহওয়ালা বান্দা
যদি মেহেরবানি করে বলেন হুজুর এই মক্তব তো এই ছাদ করার জন্য, শ্রীবৃদ্ধি করার জন্য, ভালো করার জন্য আমি হুজুর কম আমার হয়েছে অত্র এলাকার অর্থাৎ দিনাজপুরে, আমাদের মুর্শিদাবাদের থেকে বেশি কম দিনাজপুরে ফলেছে। বলে হুজুর কেন? মুর্শিদাবাদে বহুমুখী আবাদ হয়, আর দিনাজপুরে দেখলাম একমুখী আবাদ, তার নাম হচ্ছে গম, আবার আর একমুখী আবাদ, তার নাম হচ্ছে এই বোরো ধান, যেই ধানটা বর্তমান চাষ হয়েছে। ও মুসলমান, আমি একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক বান্দা অথবা বান্দি আমার মা খালা বোনদের কাছ থেকে বেশি আবদার করিনি, মাত্র 5,000 টাকা। আমি তো জালসায় গিয়ে 50,000 টাকা চাঁদাওয়ালা মানুষ। আমার গলা বুঝতে পারছেন, ঈদের দিন থেকে শুরু করে ডবল ডবল প্রোগ্রাম করতে গিয়ে, আর কালেক্টর বক্তা যারা হয় টাইম টেবল ঠিক থাকে না, চিল্লাতে বেশি হয়। প্রতিদিন ওয়াজ করতে গিয়ে 2.5-3 ঘন্টা 3.5 ঘন্টা করে ওয়াজ করতে গিয়ে গলার অবস্থা এটা। আল্লাহ পাক কবুল করেছেন, তবু আপনাদের মাঝে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। গতকালকের যে পরিস্থিতি আমার তৈরি হয়েছিল, আমি তো ভেবেছিলাম বুঝি আর দিনাজপুর জালসায় যাওয়া যাবে না। গতকালকেও 2টো প্রোগ্রাম আল্লাহ কবুল করেছেন, করিয়ে নিয়েছেন। আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক একজন আল্লাহওয়ালা বান্দা হুজুর একটু আমি 5,000 টাকা দেবো মায়ের জন্য বা বাপের জন্য, একটু দোয়া করেন। আমি মুসাফির, আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই না। রাজুল 3 ব্যক্তি, রাজুল 3 ব্যক্তির দোয়া সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই না। অতএব আমি মুসাফির, প্রায় আপনার 250 কিলোমিটার কাছাকাছি রাস্তা সফর করে এসেছি। আল্লাহ কবুল করুন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। একজন এসে বলেন হুজুর আমি দেব, একটু মুলাকাত করার সুযোগ করে দেন আমাকে। সুবহানাল্লাহ। কই আমার ভাইজান? বিদেশে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল আলী মোল্লা বাবা মারা গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোড়া মোহাম্মদ আব্দুল আলী মোল্লা সাহেব, জোরে বলি মারহাবা। একটু দোয়া করে, লাগবে না? লাগবে না? অনুরোধ করব, এই সময়কাল যতক্ষণ আমি আপনাদের মাঝে আছি, শেষ দোয়া না করে কেউ উঠবেন না। আর আমি আপনাদের এরকম বিরক্তিকর বক্তা নয়, মুতিজাপুরের মানুষ আছে, আমি স্টেজ থেকে আমি নেমে যাচ্ছি, শ্রোতা বলছে হুজুর আর একটু বলেন, কি ভুল বলছি নাকি? তো আমি ইনশাআল্লাহ সকলকে এনে দোয়া করব, যেহেতু দোয়া করার ওয়াদা করেছি, আর সফল মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে। আরো একটা কথা বলি, আল্লাহর কাছে আজ পর্যন্ত আমি যা চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছে, চাকরি বাদ দিয়ে। তো চাকরি পাইনি, এর জন্য আমার এখন আর বর্তমান আফসোস নাই, কারণ চাকরিজীবীর থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এবং সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা সম্মান। কি বলেন? সম্মান নয়? সম্মান নয়, আমার কথা নয়, আমি গর্বিত নই, আমি গর্বিত নই, নাউজুবিল্লাহ, আমি গর্বিত নই। একটা প্রতিষ্ঠানের 28 বছর ধরে আমি শিক্ষক। আমার ছাত্র এই দেখেন, কারি সাবা কারি, তিনি কারি মাওলানা মুফতি, ইনি মুফতি, বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছে উত্তরপ্রদেশে। আমি বলি বাইরে কোথাও গেলে কাউকে না কাউকে নিয়ে যাই, তো মাদ্রাসা ছুটি 10 তারিখ খুলবে, তখন তো নিয়ে যাওয়া যাবে। ফোন দিলাম, হুজুর আমি যাব। আপনি একা যাবেন? আপনার শরীর ভালো নেই, আমি যাবো। আমার ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষক, নাজিমে তালিমাত, 12 জন স্টাফের মধ্যে নাজিমে তালিমার দায়িত্ব দেওয়া আছে। আমার নিজের ছাত্র, আবার নিজের খালাতো সম্বন্ধী, পড়িয়ে মানুষ করেছে আমি। জি ইনশাআল্লাহ, যা কথা বলি আমি কোনোদিন কোনো মানুষের সম্মুখে নীতি নেই আমার, মানুষকে আপনার ভুল ভাল দিয়ে, তথ্য দিয়ে কাজ নেব এরকম আমি আদর্শে আদর্শিত না, এরকম কোন আদর্শ আমার ছাত্রকে আমি তৈরি করি ইনশাআল্লাহ। তো দোয়া হবে ইনশাআল্লাহ, যেহেতু কথা দিয়েছি একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে হাত তুলেছি আমরা, জনাব আব্দুল আলী মোল্লা সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন। আয় আল্লাহ, তিনার আব্বাজান নাই, পরকাল গমন করেছেন। মাবুদ গো, মেহেরবানি করে আজকের দানের সবটা তিনার আব্বাজানের আমলনামায় পৌঁছে দিয়ে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নাও। আল্লাহ, কবরখানাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। কাল কিয়ামতের মাঠে ডানাত আমলনামা দিয়ে বেহেশতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ, তার সংসারে সুখ শান্তি দাও, রিজিকে বরকত দান করো। আল্লাহ, আমরা যারা হাত করেছি
আমাদের সকলের গুনাহ খাতা মার্জনা করে দাও, কোরআন সুন্নাত মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক এনায়েত করো। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান ওসিলায় দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সূরার নাম সূরা নাবা। কপারা আছে বলুন? 30 পারার প্রথম সূরা, সূরার নাম সূরা নাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া খলাকনাকুম আজওয়াজা। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পৃথিবীর বুকে যাহা কিছু সৃষ্টি করেছি সব জোড়া জোড়া করে। এ মুসলমান, আমি আপনি যখন জান্নাতে যাব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জোড়া জোড়া করে জান্নাতে পাঠাবেন। আছেন কোন বললেন আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক বান্দা অথবা বান্দিরা, আমার মা খালারা বোনদের থেকেও এবং আমার আব্বাজান ভাই সাহেবেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্য করে বলি, এই ব্যক্তির সাথী হওয়ার জন্য, জোড়া হওয়ার জন্য আল্লাহ প্রেমিক একজন কোন বান্দা এসে বলেন হুজুর আমি 5000 টাকা দেব, ইনশাআল্লাহ হুজুর আমার জন্য দোয়া করেন। আপনার কাছে নগদে চাইতে আসিনি, আপনার অসুবিধা হলে আপনি বলুন হুজুর যিনি মাদ্রাসার সেক্রেটারি আছেন তাকে আমি 5 মাসে 5000 টাকা দেব, তবে দেন ইনশাআল্লাহ খাস করে দোয়া করব। আল্লাহ প্রেমিক কোন বান্দা এসে একটু বলবে ও তোমার আব্বা আলহামদুলিল্লাহ। আমাদের তামিম হাফেজ কারি মাওলানা তামিম, তুমি বলছে এর জন্য যে এর থেকে বড় ছেলে আমার অনেক, আপনার কি বলছে মাওলানা, যদিও বলার শ্রদ্ধা করা কিন্তু স্নেহ করলে খুব আমার কাছে খুব বেশি ভালো লাগে। মেমারি মাদ্রাসার সাইফুল হাদিস, মেমারি পশ্চিমবঙ্গ বিখ্যাত মাদ্রাসা, এই মাদ্রাসার সাইফুল হাদিস আমার ছাত্র। এটা গর্বিত হই আমি। এরকম বড় অনেক ছেলে আছে যা সাইফুল হাদিস হয়েছে, হাই স্কুলের মাস্টার দিয়েছে। আমরা কে হুজুর হুজুর করে 28 বছর এখানে নয়, 28 বছর শিক্ষকতা করছি। তো দেখেন আমাদের স্নেহের হাফিজ কারি মাওলানা তামিম নদিয়াতে, সে আপনার কর্মসূত্রে নদিয়ায় থাকে, 17 বছর না, বাহ বাহ বাহ, অনেক দিন অনেক দিন। তো তার আব্বাজান বলছে হুজুর আমি 5000 টাকা দেব। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ মাওলানা তামিম ইসলাম সাহেবের আব্বাজান, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহারে পিয়ারা বান্দা আছে এখানেতে 5000 টাকা দেখো মাদ্রাসায় দিয়াছে। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া তামিমের আব্বার দানা কবুল করিয়া, যে নিয়াতে যে আশাতে করিয়াছে তার মনের আশা পূরণ করো তুমি রহমান। মাফ করে দিও খোদা জীবনের গোনা খাতা, তুমি যে মাওলা অতি বড় দয়ালু দাতা। আমিন সুম্মা আমিন। আমার আব্বাজান ভাইরা উজু যখন করি আমরা, বলেন তো অঙ্গগুলি কভার করে ধুই, বলেন আপনি কভার করে ধুই কেন ধুই বলেন? কেন ধুই বলেন? জামাতি এলাকার মানুষ মসজিদে জামাত আছে বলা বড় ভালো লাগবে, আসলে জামাত করতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা নিজের ইখলাস তৈরি করা, নিজেকে আপনার ইসলাহ তৈরি করা, মানুষকে পৌঁছানোটা পরের কথা। আমার আমল আমি করব, এটাই আমার উদ্দেশ্য। আমি যাতে কিছু শিখতে পারি এই জামাতের মাধ্যম দিয়ে। যারা কিছু আপনার সূরা ফাতিহাও পড়তে জানতো না, 1 মাস 1 চিল্লা বা 3 চিল্লা দেওয়ার ফলে সূরা ফাতিহা সঙ্গে সঙ্গে 10টা সূরা মুখস্থ করতে পেরেছে, এবং কি শুধু তাই নয় শুদ্ধতার সঙ্গে পেরেছে। এর নাম হচ্ছে জামাত। ও মুসলমান, ওযু করি যখন আমরা প্রত্যেকটা অঙ্গগুলি ধুই 3 বার করে, কেননা 3 বার ধোয়া হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন মান আহাব্বা মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আছেন কোন আল্লাহ ওয়া আল্লাহ প্রেমিক বান্দা এবং বান্দিরা আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সুন্নাতকে জীবিত করার জন্য তৃতীয় নম্বরে আল্লাহ ওয়া আল্লাহ প্রেমিক কোন একজন বান্দা খাড়া হয়ে বলবেন, অথবা আমার মা বোনদের থেকে বলবেন হুজুর গো আমি 5000 টাকা দেব আল্লাহ রাসূলের সুন্নাতকে জীবিত করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন জামানা যখন শেষ প্রান্তে পৌঁছে যাবে, আমার সুন্নাতকে একটা জীবিত করার কারণে আমি নবী তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আছেন আল্লাহ ওয়ালা কোন আল্লাহ প্রেমিক বান্দা?
একটু বলবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূলের সুন্নাতকে জীবিত করার জন্য তৃতীয় নম্বরে 5000 টাকার দাতা। জি, একদম বাস্তব বলছি, আমার জীবনে মনে হচ্ছে যে সব থেকে এই কালেকশন করতে গিয়ে, মানে মাদ্রাসা, মসজিদের, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন কল্পে জালসা দেয় মানুষ, ডাকে আমাকে, তো আমার মনে হচ্ছে যে সর্বপ্রথম 5000 টাকাটা খুব কম চেয়েছি, আমি পরিস্থিতির ওপরে চেয়েছি। কারণ আপনাদের এলাকার মানুষ, আমি দেখছি আমার এই মুফতি সাহেব বলছে হুজুর আমাদের দিক থেকে তো অনেক পিছিয়ে। হ্যাঁ, আপনাদের জমি জায়গা হয়তো আছে, অস্বীকারের জায়গা নেই, ধান করেন, গম করেন, কিন্তু আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এই কাঁচা বাড়িগুলি খুব নতুন নতুন লাগছে। টিনের বাড়ি, কাঁচা বাড়ি দেখে খুব আমাদের কাছে নতুন লাগছে। আর আপনাদের মানে আমার মনে হয়েছে, আমি গাড়িতে বললাম, জানেন আপনি গাড়িতে আস্তে আস্তে আমার মাথা ফুটে গেছে। গাড়িওয়ালাকে বললাম কিভাবে গাড়ি চালাচ্ছ? হুজুর আমি কি করবো, রাস্তা খারাপ হলো। আমার জানা মতো আমাদের মুর্শিদাবাদের রাস্তা আমার জানা মতো মনে হয় এরকম খারাপ আছে বলে আমার ধারণা নাই। আর মেন রোড থেকে নিয়ে 25 কিলোমিটার ভিতরে আসতে হবে, মেন রোড থেকে নিয়ে এরকম বাজে রাস্তা আমার জানা মতো মুর্শিদাবাদে নাই। কেন? যে আমি জালসার বক্তা, পশ্চিমবঙ্গের কোন গলি আমার বাদ নেই যেতে। মুর্শিদাবাদ তো একদম আমার নিজের পকেটের এলাকা, ফলে জানি আপনাদের এলাকার মানুষ সম্বন্ধে আমার খুব ওকিবহল। একবার নয়, একাধিকবার এসে, যার ফলে আপনাদের যেন কষ্ট না হয়। 5000 টাকা দিতে আলহামদুলিল্লাহ আপনারা পারবেন, একবারে না হয় 5 বারে পারবেন, সে আশা নিয়ে ভরসা রেখে আমি আপনাদের কাছে 5000 টাকা ডাক দিয়েছি। আল্লাহ প্রেমিক তিন নম্বরে কোন আল্লাহ প্রেমিক বান্দা একটু বলবেন? আপনারা যত তাড়াতাড়ি বলবেন ইনশাআল্লাহ আমি তত তাড়াতাড়ি নেমে যাব। জি, ওয়াকফ যে বিল পাস হয়েছে, আপনারা জানেন এটা আমাদের জন্য মৃত্যু ছাড়া আর কিছু নেই। দায়িত্ব নিয়ে কথা বলছি, মনে রাখবেন, শুনে নেন। আমি একজন জমিয়ত উলামায়ে হিন্দের একটা ব্লক সেক্রেটারি, আর যা কথা বলি দায়িত্ব নিয়ে বলি। যার 50 বিঘা 100 বিঘা সম্পত্তি আছে, এই বিল যদি প্রত্যাহার করাতে আমরা না পারি, ওই 50 বিঘা 100 বিঘা সম্পত্তিওয়ালারা প্রস্তুত থাকেন, আপনার জমি যদি কেড়ে নিয়ে সেগুলি বন্টন না করে, আমার নামটা লেখেন, এখনই কাগজে লেখেন, লিখে ডাকবেন আপনাদের এলাকায় এসে। যদি আমি বেঁচে থাকি ততদিন পর্যন্ত বেঁচে থাকি, আর যদি ওয়াকফ বিল প্রত্যাহার না করে, যদি আপনার জমি যদি কেড়ে না নেয়, সেদিন আপনারা আমাকে যা সাজা দেবেন, টাকা লাগবে না, সেদিন আমি নিজের থেকে আসবো, সে সাজাটা নিয়ে যাব। দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদের জন্য ভালো করেছে ওয়াকফ বিল, ভালোই যদি করলো, তো গতকালকের আপনার 20 একর বিঘা কবরস্থান কিসের জন্য বুলডোজার দিয়ে আপনার সাইজ করে দিল কেন? 20 একর বিঘা গতকালকের কথা, উত্তরপ্রদেশের মাটিতে। আপনারা জানেন উত্তরপ্রদেশের মাটিতে 1,27,000 একর বিঘা জমি খালি মুসলমানদের আছে। উত্তরপ্রদেশের মাটিতে সারা ভারতবর্ষ জুড়ে 2700 লক্ষ বিঘা জমি আছে, সারা ভারতবর্ষের মাটিতে। সব খবর আমাদের কাছে একদম ডিটেইলস, A to Z ডিটেইলস খবর আমাদের কাছে আছে, তথ্য সহ বলছি। যদি ভালোই হলো, আদিত্যনাথ যোগী কেন এই ভাষাটা বললো যে আপনার কি বলে ইঁদুরের মতো কেউ 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 করবে, মুসলমানদের জমিকে কেড়ে নিয়ে হিন্দুদের মধ্যে সব বন্টন করে দেবে। হিন্দু ভাইরা আমাদের শত্রু, হিন্দু ভাইরা আমাদের শত্রু। আমার কথা বলছি, আমি যে পরিমাণ আমার হিন্দু ভাই, আমার বন্ধু আছে, কল্পনা করতে পারবেন না। সে কোয়ালিটির হিন্দু, কোয়ালিটি, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে বড় মাস্টার, কে ভালো ভালো পজিশনে আছে, সব মানে আমার ক্লোজ বন্ধু। তারা একই জায়গায় আমার মাদ্রাসায় এসে তাদেরকে একই প্লেটে তাদের মতো করে খাবার খাওয়ায়। তারা বলতে বাধ্য হন, বলেন এমবিবিএস ডাক্তার বলে যান, ও হুজুর আপনার মাদ্রাসায় এসেছি, আর যার যেটা মন যাবে সে সেটা খাক, আপত্তি কোথায় হুজুর? এটাই তো ভারতের সংস্কৃতি, যে একই প্লেটে একদিকে খাবে কেউ গোমাংস, আর একদিকে খাবে কেউ খাসির মাংস। এটাই হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি। হুজুর খাওয়ান, আপনি কোনো আপত্তি নাই। এ হচ্ছে সেই মাওলানা ইনামুল হক। জি, এত সম্প্রীতি নিয়ে চলি। আজকের যে বাসে আসছিলাম, বাস ড্রাইভার ছিলেন আপনার হিন্দু, আমি মুসলিম। বাস ড্রাইভারের সঙ্গে কথোপকথন বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, আমাদের সমাজে কিছু উভয় সম্প্রদায়ের, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু, তাদের জাতপাত নেই, তাদের জাত নেই, সে যে ধর্মেরই হোক না কেন। মনে রাখবেন, কোন ধর্মের, কোন ইসলাম ধর্ম বলেন বা আপনার সনাতনী ধর্মের মানুষ বলেন, যারা ভালো মানুষ, তারা কোনোদিন কারোর সাথে বিদ্বেষমূলক কথা বলতে, হিংসাত্মমূলক কথা বলতে, তাছাড়াও কোনো দাঙ্গা লাগাতে তারা কোনোদিন পারে না, পারে না, পারে না। এটা ইসলাম কোনোদিন শিক্ষা কি বলছে আছে? কোনোদিন দেখেছেন? কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ মুসলমানের দ্বারা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উঠবেন না আপনারা? আছি আপনাদের মাঝে, আছেন কোন আল্লাহওয়ালা 3 জন আল্লাহওয়ালা বান্দা। 3 নম্বরে 3 জন ব্যক্তি,
দুজন হয়েছেন, 3 নম্বরে একটু বলবেন মাত্র 5,000 টাকা, বেশি দাবি করেন, আপনি 5 মাসে দেন, 5 মাসে দেন 1,000 করে দিয়ে দেবেন, আপনার কষ্ট হবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, আছেন কোন আল্লাহ বান্দা একটু বলবেন? সুবহানাল্লাহ। গত পরশু দিনের কথা বলছি, গতকালকের জালসা আমার আদায় ছিল না, গত পরশু দিনের কথা বলছি, আমি টাকা নিয়ে শেষ করতে পারি, আপনারা যা লোক আছেন তার 4 ভাগের 1 ভাগ লোক ছিল। এর জন্য বলে কতগুলি জালসা আমরা যাই তো দেখি যে ফারিস্তাই মনে এসে বসে থাকেন, আর একদম মনে হয় মানে কি বাস্তব তো তাই। টাকা নিয়ে যখন কুল পাচ্ছি না, 10,000 বা 10,000, 13,000, 10,000, 5,000, 7,000, 10,000 খালি লাইন পড়ে আছে দেওয়ার জন্য। আর লোক এই আমার এই আঙুল হাত দেখাচ্ছি, আপনার এদিকের যে 10-15 জন বসে আছে এদিকে মাত্র, এর মধ্যে বলে হুজুর এগুলি বারবার দিচ্ছে না, বাইরে থেকে শুনতে পাচ্ছে আর ছুটে চলে আসছে দেওয়ার জন্য লাইন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো যথেষ্ট আছেন, আল্লাহ কবুল করুন, আপনাদের দানকে দেওয়াকে তৌফিক দান করুন। আছেন কোন আল্লাহ প্রেমিক বান্দা? আর মায়েদের দান তো অফুরন্ত দান। হ্যাঁ, গত পরশু দিনের কথা, ডবল জালসা সেদিন, সুবহানাল্লাহ, আমাকে রাত্রি 12টার পরে মসজিদের উন্নয়ন কল্পে জালসা, শুধু ডাক দিয়েছি আর একদম সব মানুষ লাইন দিয়েছে। জি, আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক বান্দা অথবা বান্দির কাছে আমার বিনীত নিবেদন, নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিসিক্কিত তামারা। কে বলেছেন? বুখারী শরীফের হাদিস এটা। নবীজি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিসিক্কিত তামারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তো তোমরা একটা খেজুরের আঁটির সমপরিমাণ হলো দান করো। আছেন আল্লাহর বান্দারা একটু বলবেন? তৃতীয় নম্বরে নবীজির একটা সুন্নাতকে জীবিত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন আমার একটা সুন্নাতকে জীবিত করার জন্য আমি রাসূল কাল কিয়ামতের মাঠে তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার কথা না, নবীজির কথা। মনে রাখবেন, কালেকশন করছি বলে আপনাদের ভোলাবো, আপনাদের উদ্বুদ্ধ করে কালেকশন করব, ওই বক্তা আমি নই। স্টাডি করি, পড়াশোনা করি। জি, একটু বলবেন ইনশাআল্লাহ। ভাই আসেন না, আমাকে একটু মোলাকাত করলে আপনাদের উপকার আছে না নাই? শুনেন তাহলে হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আযিবাল উলামা ফাকাদ আযাবানি। খুব ভালো করে শুনেন, যারা আলিমদের ইজ্জত করলো, আলিমকে দেখলো, আমার কথা না, নবীজি বলেছেন যারা আলিমকে দেখলো, যারা প্রাণ ভরে আলিমকে দেখলো, আমি নবী আমাকেই দেখলো, আর যারা আমাকে দেখলো স্বয়ং আল্লাহকে দেখলো। এবার আল্লাহকে যারা দেখলো কোথায় যাবে আপনারা ডিসাইড করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই একটু বসবো ইনশাআল্লাহ, আপনারা ভাবেন না যে মেলাক্ষণ বলবো, অনেকক্ষণ বলবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী সাহেব, জোরে বলি মারহাবা, 5,000 টাকার দাতা, জোরে বলি মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দোয়া করিব খোদা জিয়াউর রহমানের কারণ দো জাহানে দাও তার শান্তির জীবন। আরে ভাইয়ার মতো যদি আর একজন হইতো, 4 জন পুজিতে কভু ভাবনা হতো। দিও গো করোনা বিদ্যা সুখে স্বাস্থ্য সখী ধান, তবু সোজা পথ জানো না ভুলে কখনো। মউতের কালে আর গোরের মাঝার, কিয়ামতে পুলসিরাতে করিও উদ্ধার। সাতারুল গাফার নাম সবচে দাতা, মাফু দিও সাফ করে যত গুনাহ খাতা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মুসলমান ভোলা এলাকার মানুষ, আপনারা বলেন তো উজুর ফরজ কটা? বলুন, উজুর ফরজ কটা? কটা? 4টে। তো বলেন, আর বলেন খলিফা কটা ছিলেন? আল্লাহ রাসূলের খলিফা প্রতিনিধি কটা ছিলেন? বলেন। 4 জন। আসমানি কিতাব কখন ছিল? বলেন। 4 খানা। সব দিকে লক্ষ্য রেখে আসমানি কিতাব আপনার তাওরাত, ইনজিল, জবুর, ফুরকান, আর আপনি খোলাফায়ে রাশিদিনকে যদি দেখেন, আপনার আবু বকর, ওমর, হযরত উসমান ওয়া আলী কাররামাল্লাহ ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আবার আপনার উজুর ফরজ যদি দেখেন, উজুর ফরজ 4টা। সব দিকে লক্ষ্য করে ইসলামের এই ফরজকে ঠিকানোর জন্য আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক বান্দা অথবা বান্দি আমার মা বোনদের থেকে বলছি, আমার মায়েরা আপনাদের আমি দেখতে পাচ্ছি না, আর দেখবো না ইনশাআল্লাহ। কোন জালসা আমার মা বোনদেরকে আমি বলি যদি পর্দার ব্যবস্থাও না থাকে, আমার মুখটা এই মতো করে আমি ঘোরায় নিই, আমার মায়েদের দিকে কোনোদিন তাকাই না। এই মানুষেরা, ও মুসলমানেরা, আল্লাহ বলে আল্লাহ প্রেমিক বান্দা অথবা বান্দীদের কাছ থেকে 4 নম্বরে আল্লাহর প্রেমিক কোন একজন বান্দা উঠে বলবেন হুজুর আমি 5,000 টাকা দেব, ইনশাআল্লাহ দোয়া হবে। আছেন কোন আল্লাহ প্রেমিক বান্দা? একটু বলেন ইনশাআল্লাহ। আপনি দিবেন?
একটু আসেন মোলাকাত করে। আপনি আমার বাপের থেকে বয়স বেশি, আমার বাপ মারা গেছে, প্যারালাইসিস হয়ে গেছিল, আমার বাপ মারা গেছে। আমি রাত্রি 12টা 1টা 2টো করে জালসা করে যাওয়া মানুষ। আজকের পরিস্থিতি আমি গাড়ি নিয়ে আসিনি, তাও গাড়ি নিয়ে চলে আসতাম যে না গাড়ি নিয়ে যাই ভালো, আমার সেফ হবে, রাত্রিবেলা বাড়ি পৌঁছে যাবো। মাদ্রাসা করা মানুষ, ভাবছি আমার জন্য